দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 12। আজ আমরা পড়ব সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। র সাকিনের কায়দা, সবক নাম্বার 12ই পড়বো আজকের, র সাকিনের কায়দা। এবারে দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মিউট করেন। জি, মিউট করে রাখেন। জি, তাহলে আজ আমরা পড়ব র, সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয় এবং র এর নিচে জের হলে র বারিক হয়। এই যে র আছে, র এর উপরে যখন জাবার ও পেশ থাকবে তখন এই রটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ পুর অর্থাৎ মুখটা গোল করে পড়তে হয়, পুর। ঠিক আছে। আর র এর নিচে যদি জেদ থাকে তাহলে রটাকে বারিক করে পড়তে হবে। ঠিক আছে। তাহলে এখানে কি জানলাম যে র এর উপরে যখন জাবার অথবা পেশ থাকবে তখন সেই রটাকে পুর করে পড়তে হবে। আর র এর নিচেই জেদ থাকলে রটাকে বারিক করে পড়তে হবে। যেমন এখানে দাল জাবার দা, র জাবার র, সিন জাবার সা, দা র সা, দা র সা। ঠিক আছে, দা র, এই যে মুখটা গোল হচ্ছে দেখতে পাচ্ছেন, দা র, দা র সা, দা র সা। আর যদি এখানে পড়ি দা রাসা, র যাবার রা পড়ি, দা রাসা, তাহলে এখানে পড়াটা ভুল হবে, কারণ এখানে র এর উপরে জাবার অথবা পেশ থাকলে রটাকে পুর করে পড়তে হয়। সেই জন্য দা রসা, র পড়বো কিন্তু রা পড়বো না, রা পড়বো না। ঠিক আছে। আর রা কখন পড়বো? আহ রা, হ্যাঁ, রা এখানেও হবে না। যখন জাবার অথবা পেশ থাকবে তখন রটাকে পুর করে পড়তে হবে। ঠিক আছে। আর যদি ওই র এর নিচে যদি জেদ থাকে, যেমন এখানে এর ওয়াই এর নিচে জের এসছে, এখানে বারিক করে পড়তে হবে। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? এখানে পড়তে হবে ওয়াউল আম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, রওয়াজের রি, ওয়াল কমারি, ওয়াল কমারি। এখানে রয়ের নিচে জেরটা পড়ার সময় কিন্তু মুখটা গোল হচ্ছে না, আর মুখটা আর গোল হবে না, কারণ এখানে বারিক হবে। এখানে আর পুর করে পড়া যাবে না, এখানে বারিক করে পড়তে হবে। ওয়াল কমারি। তাহলে প্রথমটা কি বললাম? দা রসা, ওয়াল কমারি। তাহলে রয়ের উপরে যখন জাবার অথবা পেশ হবে তখন সেই রটাকে পুর করে পড়তে হবে। আর রয়ের নিচে যখন জের হবে তখন সেই রটাকে বারিক করে পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখেন, ওটা হলো শুধু রয়ের উপরে। এবারে চলেন র সাকিন। র সাকিন কখন পুর হবে আর কখন বারিক হবে? র সাকিন কখন পুর হবে আর কখন বারিক হবে? র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে। ওখানে পড়েছিলাম র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর, আর র এর নিচে জেদ থাকলে র বারিক। আর এখানে কি পড়ছি যে র সাকিনের পূর্বে মানে র সাকিনের আগে যে অক্ষরটা আছে, র সাকিন হবে আর তার আগে যে অক্ষরটা আছে সেই অক্ষরের উপরে যদি জাবার অথবা পেশ হয়, জাবার অথবা পেশ হয়, তাহলে ওই র সাকিনটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। আর র সাকিনের পূর্বে যদি জের হয়, এই যে র সাকিনের পূর্বে জের এসছে, তাহলে র সাকিনের পূর্বে যদি জের থাকে তাহলে সেই র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। যেমন এখানে হামজা র জাবার আরু, আরু এখানে পুর হবে, কারণ র সাকিনের পূর্বে কি এসছে? জাবার এসছে। আরু। সিন লাম জাবার সাল, আরু সাল, নুন আলিফ জাবার না, আরু সাল না, আরু সাল না। এটা হলো র সাকিনের পূর্বে জাবার। এবার এখানে দেখেন র সাকিনের পূর্বে পেশ এসছে, এখানেও পুর হবে। তাহলে কপ র পেশ কুর, কপ র পেশ কুর, হামজা খাড়া যাবার আ, কুর আ, নুন দু পেশ নুন, কুর আনুন, কুর আনুন। তাহলে র সাকিনের পূর্বে জাবার এসছে, র সাকিনকে পুর করে পড়তে হবে। র সাকিনের পূর্বে পেশ এসছে, র সাকিনটাকে পুর করে পড়তে হবে। এবারে র সাকিনের পূর্বে জের এসছে, র সাকিনের পূর্বে জের এসছে, তাহলে হামজা পেশ উ, মিম রজের মির,
মিম রজের মির, উমির, উমির, তা পেশ তু, উমির তু। তাহলে এটাকে র সাকিনের পূর্বে জের এসছে, এখানে র সাকিনকে বারিক করে পড়তে হবে। তাহলে মোট কথা, র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ থাকলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। আর র সাকিনের পূর্বে যদি জের আসে তাহলে র সাকিনকে বারিক করে পড়তে হবে। আচ্ছা, দুটো হলো। তারপরে দেখেন 3 নম্বরে, র সাকিনের পূর্বে জের ও মানে র সাকিনের পূর্বে জের আর তারপরে হরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর। হরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর কি? এই যে 7টি অক্ষর আপনারা সবাই মুখস্থ করবেন: খ, সদ, দত, গইন, ত, কফ, জ। খ, সদ, দত, গইন, ত, কফ, জ। এই 7টি অক্ষর মুখস্থ করবেন। এই 7টি অক্ষরের নাম কি? হুরুফে মুস্তালিয়া। 7টি অক্ষরের নাম কি? হুরুফে মুস্তালিয়া। হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষর: খ, সদ, দত, গইন, ত, কফ, জ। তাহলে র সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে র সাকিনকে পুর করে পড়তে হবে। র সাকিনকে পুর করে পড়তে হবে। আসলে এখানে কি পড়েছি? র সাকিনের পূর্বে জের থাকলে র সাকিনটাকে বারিক করে পড়তে হয়। তাহলে এখানে র সাকিনের পূর্বে জের এসেছে, তাহলে র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। কিন্তু এখানে বারিক করে পড়া যাবে না, এখানে এখানে পুর করে পড়তে হবে। তার কারণ কি? এই যে র সাকিনের পূর্বে জের এসেছে, বারিক হওয়ার কথা, কিন্তু তারপরে এই যে হুরুফে মোস্তালিয়া 7টি অক্ষর এসছে, এই হুরুফে মোস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে এখানে সদ এসছে, এখানে সদ এসছে। তাই এখানে আর বারিক করে পড়া যাবে না, এখানে পুর করে পড়তে হবে। তাই এখানে পুর করে পড়তে হবে। তাহলে এখানে আসলে আমরা 2 নম্বরে কি বলেছি? র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক করে পড়তে হয়। কিন্তু এখানেও র সাকিনের পূর্বে জের এসছে, এখানে র বারিক বারিক হওয়ার কথা ছিল। কিন্তু হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে যে কোনো একটি অক্ষর আসলে তখন তখন সেখানে আর বারিক করে পড়া যাবে না, সেখানে পুর করে পড়তে হবে। যদি এই 7টি অক্ষর না এসে অন্য কোনো অক্ষর আসে, তখন তখন বারিক করে পড়তে হবে। আর যদি এই 7টি অক্ষর আসে তখন পুর করে পড়তে হবে। সেই জন্য এই 7টি অক্ষর ভালো করে মুখস্থ করা। এই 7টি অক্ষর কি কি? খ, সদ, দত, গইন, ত, কফ, জ। তাহলে মিম রজের মির, মির, صاد ألف زبر صا، مرصا، দাল আলিফ জাবার দা, মিরসাদা, মিরসাদা। আচ্ছা, তাহলে তিনটে র সাকিনের কায়দা তিনটা কি বললাম? প্রথম নম্বর হলো, র এর উপরে যদি জাবার অথবা পেশ থাকে র কে পুর করে পড়তে হবে। র এর নিচে যদি জেদ থাকে র কে বারিক করে পড়তে হবে। দ্বিতীয় হলো, র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র সাকিনকে পুর করে পড়তে হবে। আর র সাকিনের পূর্বে যদি জেদ থাকে তাহলে র সাকিনকে বারিক করে পড়তে হবে। তারপরে র সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র সাকিনকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, এই তিনটে কায়দা, র সাকিনের এই তিনটে কায়দা। আচ্ছা, তাহলে বলেন, র সাকিনের কায়দা বুঝে এসছে? বলেন। রাশিদুল হক ভাই বলেন, র সাকিনের কায়দা বুঝে এসছে? জি হুজুর। বলেন তো, আপনি একবার বলেন, র সাকিনের তিনটে কায়দা বলেন। আর র এর উপরে, প্রথম র এর কায়দা বলেন। র এর উপরে যখন জাবার অথবা পেশ হবে তখন র কে পুর করে পড়তে হবে। আর যখন র এর নিচে জের হবে তখন র কে বারিক করে পড়তে হবে। ঠিক আছে। আর তারপরে র ঠিক আছে। সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ আসে, র সাকিন হবে আর তার পূর্বে যে কোনো একটা অক্ষর আসছে, র সাকিনের পূর্বে যে অক্ষর আসছে সেই অক্ষরের উপর যদি জাবার অথবা পেশ থাকে তাহলে সেই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। আর যদি র সাকিনের পূর্বে যদি জের আসে তাহলে র সাকিনকে বারিক করে পড়তে হবে। আর তারপরে র সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। আর যদি 7টি অক্ষর না আসে তাহলে র সাকিনটাকে, যেমন এখানে পড়লাম, বারিক করে পড়েছিলাম, এখানে বারিক করে পড়তে হবে। আচ্ছা। আচ্ছা, আব্দুর রহমান ভাই চলেন, এখান থেকে পড়েন, বানান করেন, নিজেরা করেন। দাল জবর দা, র, র জবর র, দ র, সিন জবর সা, দ র সা,
এখানে দা, র, দা সা হবে না। এগুলো হলো হারাকাতের ইজারা, জাবার জের পেশকে হারাকাত বলে। আর হারাকাতে পড়াকে টান হয় না, তাড়াতাড়ি পড়তে হয়, এটা তো আমরা জানি। তাহলে এখানে তাড়াতাড়ি পড়তে হবে, দা রসা, দা রসা, দা দা রসা, রস এরকম পড়বো না, দা রসা। হুম, ইজরা করেন। ডালের উপর জবর আছে, ডালের উপর জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাতের পর তার উপর তার টান দেওয়া নিচে। রর উপরে জবর এসছে, জবর হলো ওর উপর জবর আসলে পুর করে পড়তে হয়। এখানে ওটা বলতে পারেন, সিনের নাও উপর বলতে পারেন, ঠিক আছে। আপনি যদি শুধু এরকম জাবারে ইজরা করেন, ইজরা করেন, অসুবিধা হবে না, চলেন। সিনের ওটা উপর জবর আপনারা, এসছে, যেটা কায়দাটা বলে রাখলাম, ওটা আপনারা বুঝে রাখেন, পড়ার সময় খেয়াল করবেন। যেখানে পুর হবে, যদি আমি ধরি তখন বিষয়টা আলাদা, যদি না ধরি তো আপনারা পড়বেন, ঠিক আছে। যে র পুর হয়, তাহলে এখানে কানকার পড়তে হবে, মুখটা গোল করে পড়তে হবে, দা রসা, দা রসা। উচ্চারণ করার সময় খেয়ালটা করতে হবে যে এখানে পুর করে পড়বো না বারিক করে পড়বো, ঠিক আছে। যদি আমি উচ্চারণ করার সময় যদি এখানে পড়ি দা রাসা, তাহলে এখানে ভুলটা হবে, ঠিক আছে। চলেন। রস র এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। পুরো তার উপর তার টান দেওয়া নিচে। হুম। সিনের উপর জবর এসছে, জবর হলো হারাকাত, হারাকাতের পর তার উপর তার টান দেওয়া নিচে। যেমন দা রস, যেমন দা রসা, দা রসা, দা রসা নয়, র- দা রসা। কোনো জায়গায় টান হবে না, দাল টান হবে না, র টান হবে না, সেন টান হবে না, কোনো জায়গায় টান হবে না, দা রসা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন সামিজ উদ্দিন শেখ ভাই, চলেন সামিজ উদ্দিন শেখ, বানান করেন, ইজরা করেন। ইয়া ইনজার আ রা আই, পেশরু আইন নয়, ওটা গইন, গইন, জি। আ ইয়া ইয়া গইন ইয়া জবর, ইয়া গঞ্জর আ ইয়া রে গইন জবর পেশর ইয়াগ, ইয়া গইন জবর ইয়াগ, ইয়া গঞ্জর আ রে ইয়া ইয়া গইন গঞ্জর আ জবর ইয়াগ, 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 ইয়া গইন জবর ইয়া ইয়াগ। গঞ্জর আগ হুম। ইয়া গঞ্জর আগ রে পেশরু র, আগরু র, কাবজর কা র পেশ, র, ওখানে দুটো র এসছে, র এর উপরে পেশ, আর একটা র এর উপরে সাকিন, তাহলে র, র পেশ রুর, ইয়া গরুর, ইয়া গরুর, আগরু আগরুর কাবজর কা আগরু কা এক রুর কা, এক রুর কা, র, আগরুর র কা পেশ রুর, এক রুর কা, এক রুর পেশরু কা। আগরুর কা আগরুর কা আচ্ছা, ইজরা করেন। চার উপরে জের বলে ইয়ার হারাকা উপরে জাবার হারাকাকে এসেছে, তাড়াতাড়ি পড়তে জাবারটি হলো হয় টান দিয়ে হারাকাত। নিচে হারাকাকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে আইন সাকিনের উপরে যেবার আইন এসে নয়, সাকিন গইন, গইনের উপরে সাকিন আইন এসেছে। সাকিনকে গাইন 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 উপরে সাকিন এসে সাকিনকে সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। একাধিক বড় টান দিয়ে পড়তে টান নয়। তার অক্ষর আহ, তার তার গইনের উপরে সাকিন আগের এসছে, অক্ষরে সাকিন আলা অক্ষরকে তার আগের মিলিয়ে অক্ষরের পড়তে সাথে হয় মিলিয়ে পড়তে হয়, হ্যাঁ। তারপর চলেন, র এর উপরে পেশ এসছে। আর পেশ এসে পেশকে বলে হারাকা হারাকাকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে হুম। রর ডান দিকে এসে পেশকে বলে তাহলে মাদ্দা মাদ্দা নয়, মাদ্দাকে মাদ্দা তাড়াতাড়ি নয়, পড়তে এখানে হয় টান দিয়ে এখানে নিচে মাদ্দা হবে না, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ও মাদ্দা হয়। এখানে তো র সাকিন এসছে। ও যদি এখানে ও ওয়াও হতো, হ্যাঁ, যদি যদি এখানে ওয়াও রস হতো আর তাহলে ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা হতো, কিন্তু এখানে র এসছে, র সাকিন। তাহলে র এর উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিনের উপরে পেশ এসে পেশকে তার আগের অক্ষরে মিলিয়ে পড়তে হয় হুম। উম, কা কাপের উপরে জের এসে জের কে উপরে কাপের উপরে হারাকা জাবার হারাকা এসেছে, তাড়াতাড়ি পড়তে হয় টান কাপের দিয়ে উপরে নিচে জাবার এসছে, জাবার সবসময় উপরে হয়, কাপের জবর উপরে এসে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকা যেমন তাড়াতাড়ি ইয়া টান গরুর দিয়ে কা, ইয়া টান দিয়ে গরুর নিচে কা। যেমন এগরুর কা এগরুর কা ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, যেমন এগরুর কা হ্যাঁ, সেলিম শেখ ভাই, চলেন এখান থেকে। वाव वाव लाम जबर वल वाव लाम जबर वल काफ जबर का वल का मा मीम जबर मा वल का मा
র জেরি ওয়াল কামারি। ওয়াল ওয়াল কমারি, কামারি। ওয়াল কমারি। ওয়াল কামারি। হুম, ইজরা করেন। ওয়াও ওয়াওয়ের ওয়াও ওয়াওয়ের উপর জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার ডাইন দিকে জাবার আছে, জাবারকে ওয়াওলিন হামজা বলে, নয়, ওয়াওলিনকে হামজা নয় এখানে। এখানে আলিফ। যে এটা হলো আলিফ, আলিফ আপনি সরি। এখানে আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা করছেন, কিন্তু এখানে আলিফ মাদ্দা হবে না। কারণ এখানে তো ডাইরেক্ট গিয়ে ওটা লামের সঙ্গে গিয়ে পড়েছি, তাই না? এই আলিফটা শুধু লেখার ক্ষেত্রে আসবে, আলিফটা পড়ার ক্ষেত্রে আসবে না। এটা হলো ওয়াল হুরুফে কমারি, কামারি। এটা হলো হুরুফে কমারির কায়দা। এখানে সে কায়দা এখন পর্যন্ত আসেনি, সেটা শেষের দিকে গিয়ে আসবে। এটা হুরুফে কমারির আচ্ছা। কায়দা, সেটা যখন ওই কায়দায় যখন পড়বে তখন বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে আলিফটা লেখার জি। ক্ষেত্রে আসবে, মানে পড়ার ক্ষেত্রে নয়। তাহলে ওয়াউল হামজা, জি। ওয়ার উপরে যাবার এসে যাবার হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, তারপরে টান দেওয়া লামের উপরে নিষেধ। সাকিন এসছে, সাকিনে লাভ অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এতটুকু। জি। চলেন তারপরে। কফের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর জাবার এসছে, জাবারকে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের আছে, জেরকে হলে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ওয়াল কামারি। ওয়াল কামারি। কামারি নয়, ক। ওয়াল কমারি। কফ, কফ জবর ক। ওয়াল কমারি। হুম, ওয়াল কমারি। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন রাশিদুল হক ভাই, চলেন এখান থেকে। ওয়াল কমারি। ওয়াল কমারি। হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক, র জের রি, আল করি, আইন জবর আ, আল করি আ, তা পেশ তু, আল করি আতু। হামজার ইস, উপরে জাবার শেষে জাবার টেল, হামজার উপরে জাবার শেষে জাবার টেলে হারকাত, হারকাতের পরে তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসে সাকিন আল্লাহ হরফকে আগের হরফের মিলিয়ে পড়তে হয়। কাফের উপরে জাবার শেষে জাবরটি হলো কাব না, এটা হারকাত, কফ। হারকাতকে তাড়াতাড়ি, কফ, কফের উপরে যাবার এসছে। কফ, কফের উপরে জাবরের সাথে জাবরটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডানে জাবরের সাথে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয়। রর নিচে জের সাথে জেরটি হলো হারকাত, হারকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবর এসেছে, জাবরটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আল করিআতু। আল করিআতু, আল করিআতু, রিটার্ন হবে না। আল করিআতু। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন। আচ্ছা, মুরসালিম শেখ ভাই, চলেন মুরসালিম শেখ এখান থেকে। হামজা র জবর রা, সিন হামজা র আলিফ। জবর আর, আর। হামজা র জবর আর, আর। আহ, হুম। সিন লাম জার সা, সিন লাম সিন জবর সাল, আর সাল। নুন আলিফ আরসাল, জবর না, আর সাল না, আরসালনা। আর সাল না। চলেন ইজরা করেন। আচ্ছা, এখানে হামজা এই যে এখানে রয়ের উপরে সাকিন আর তার ডান দিকে জের এসছে, তার ডান দিকে জাবার এসছে, তাহলে এই রয়টাকে পুর করে পড়বো না বারিক করে পড়বো? পুর, পুর। হুম, তাহলে কেমন করে পড়তে হবে? আরো, আরো, আরো বলে মুখটা গোল হবে। আরো, আরো সাল না, আরসানা, সাল, আরো সাল, সিন লাম জাবার সাল, আরো সাল না। আরসালনা, না টান হবে, নুন আলিফ জাবার না, এক আলিফ পরিমাণ টান। আরো সাল না। আরসালনা। হ্যাঁ, ঠিক আছে, আর এই যেটা করেন। সে যাওয়াটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে সিনের উপরে যাওয়ার আছে, রয়ের উপরে সাকিন এসেছে, সাকিন অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়।
আচ্ছা, তারপরে তো সিনের উপরে যাবার সাকিন এসছে, চলেন। সিনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নূর, নূর লামের, তারপরে লাম, লামের উপরে তার সাকিন এসছে, সিনের পরে লাম, লামের উপরে লামের সাকিন পরে এসছে। সাকিন এসছে, হ্যাঁ। সাকিনটি হলো সাকিনকে সিনের তার পাশের অক্ষরে টান দিয়ে পড়তে হয়। সাকিন ওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সাকিন ওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে তার মিলিয়ে আগের পড়তে অক্ষরে হয়। টান দিয়ে পড়তে হয়। হুম। টান দিয়ে না, আর মিলিয়ে নূর মিলিয়ে উপরে, পড়তে হয়, হ্যাঁ, দুটো একসঙ্গে মেলাতে হয়, নূর বুঝলি। উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তারপরে হালাম। তারপরে আলিফ ছেড়ে গেল, ইজরার সম্পূর্ণ কমপ্লিট করেন। তারপরে আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফের ডান দিকে যাবার এসছে কি কায়দা? আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেই জন্য এখানে নুন আলিফ যাবার না, এক আলিফ পরিমাণ টান দিতে বলেছি। আর ওসাল না, এখানে আলিফ মাদ্দার কায়দা, আলিফ মাদ্দা হলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর ওসাল না, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন জামশেদ ভাই, চলেন জামশেদ ভাই, এখান থেকে চলেন। জামশেদ ভাই চলেন। জি। কফ, কফ, র, জাবার, র জাবার জা, র জবর নয়, কপ র পেশ, কপ র পেশ কুর, কপ র পেশ কুর। কফ, র পেশ, হামজা খাড়া জবর আ, কুর আ। হামজা খাড়া, কফ, র, পুর, পুর জাবার, কপ র படிக்கிறதுல পেশ, কপ র படிக்கிறேன். পেশ কুর। হামজা র, খাড়া র জবর পেশ, আ, কুর আ। নুন হামজা দু খাড়া পেশ জাবার নুন, আ, নুন দু পেশ নুন। নুন, কুর দু পেশ আনুন, নুন, কুর আনুন। কুরান, কুর কুরান, আ, কুর আনুন, কুর আনুন। কুর আ, কুরআনু। আচ্ছা, ইজরা করেন। কফের, কফের উপরে সাকিন এসছে, কপের উপরে পেশ এসছে, পেশ, সাকিন নয়, পেশ। কপের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের কফের পড়াকে উপরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে, কফের উপরে পেশ এসছে, হ্যাঁ বলেন। পেশের উপর পেশকে টান দিয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। হুম। তারপর রয়ের উপরে আর সাকিন রয়ের উপরে, এসছে, রয়ের উপরে সাকিন এসছে, সাকিনটাকে তার আগের অক্ষরের এক, সাথে মিলিয়ে পড়তে হবে, সাকিনুল অক্ষরটাকে তার তার আগের আগের সাথে অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। পড়তে হবে, হ্যাঁ। তারপরে হামজার উপরে খাড়া জাবার এসছে, হামজার উপরে হামজার উপরে খাড়া জাবার, খাড়া যাওয়ার এসছে, খাড়া খাড়া, যাওয়ার এসছে, খাড়া জাবার কিসের কিসের সমতুল্য? খাড়া জাবার, খাড়া জাবার আলিফ আলিফ, মাদ্দার সমতুল্য, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ তাই খাড়া জাবারকে এক সমতুল্য আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পরিমাণ টান দিয়ে আর পড়তে হয়। নুনের উপরে দু পেশ তানবিন নুনের, এসেছে, তানবিন ও নুন নুনের উপরে, সাকিনের আওয়াজ একই, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন কুরআনুন, কুরআনুন। ঠিক আছে, মিউট করেন। কুরআন, কুরআনুন। হুম। আচ্ছা, তারপরে চলেন হোসাইন আলী ভাই, চলেন। হামজা পেশ ও মিম রাজের মি তাপেশ তু উমরিতু, হামজা, উমরিতু। হামজা পেশ ও মিম রজের মির, উমির, উমির। তাপেশ তু, উমির তু। হামজার উপরে পেশ আছে, হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান। র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়।
তার উপরে পেশ এসেছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি এখানে পড়তে হবে। র সাকিনের ডান দিকে জের এসছে এরকম নয়, র এর উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর যদি বলেন যে র সাকিনের ডান দিকে জের এসছে কি কায়দা, তখন বলবেন যে র সাকিনের ডান দিকে জের এসছে, তাই র সাকিনটাকে বারিক করে পড়তে হয়। এখানে র সাকিনের ডান দিকে জের থাকলে র সাকিনকে বারিক করে পড়তে হয়। ঠিক আছে? এখানে কায়দা যেহেতু বল এরকম। হ্যাঁ, এখানে যদি ইজরা করছেন তাহলে র এর উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এরকম বললে হয়ে যাবে। আর যদি আপনাকে যদি কায়দা জিজ্ঞাসা করা হয় যে এখানে এই যে র সাকিন ডান দিকে জের এসছে, র এটা পুর হবে না বারিক হবে, তখন বলবেন যে র সাকিন ডান দিকে জের এসছে, র সাকিনটাকে বারিক করে পড়তে হয়, এখানে পুর হবে না। যদি জাবার অথবা পেশ আসতো তাহলে পুর হতো, আর যদি জের আসে তাহলে বারিক। চলেন, তার তার উপরে পেশ উপরে পেশ এসছে। হারাকাতের পর আছে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন উমির তু, উমির তু। উমরি। ঠিক, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন হানু শেখ ভাই, চলেন এখান থেকে। জি হুজুর। মিম পেশ মু। মিম পেশ নয়, নিম্নে পেশ করুন। মিমের নিম্নে পরে তারপরে নুনের উপরে সাকিন এসছে, নুনের উপর সাকিন, তাহলে মিম নুন পেশ, মিম নুন পেশ। হুম। নুন পেশ মিম, নুন পেশ নু, মিম নুন পেশ মুন, মুন। রদ, মিম নুন পেশ মুন। শুধু মিম পেশ মু হয়, মিম শুধু নুন, মিম পেশ মু। আর মিম নুন পেশ মুন, হ্যাঁ, মিম নুন পেশ মুন। মিন, মিন নুন পেশ মুন। হুম। আর মাঝখানে অক্ষরটা বুঝে হা, যাচ্ছে না এটা হুজুর। হলো হা, ছোট হা। হা জবর হা। ছোট হা, মুন হা, মুন হা হা। জবর হা, মুন হা, র তারপর জের রি, মিম রজের মির, মিন মিম মুন, রজের মির, র জে তাহলে রি, মুন হামির, মুন মিন হামির। আমিন, তাহলে মুন আমি আমি হামির। আমি বানান করছি, দেখেন মিম নুন পেশ, হ্যাঁ, মিমের উপরে পেশ এসছে, নুনের উপর সাকিন এসছে, তাহলে যে অক্ষরের উপরে সাকিন থাকবে সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একসঙ্গে বানান করতে হবে। এখানে আলাদা করে যদি মিম পেশ মু করি তাহলে বানানটা হবে না। তার জন্য এখানে বানান করার সময় তার পরের অক্ষরটা খেয়াল করতে হবে, তার পরের অক্ষরে সাকিন এসছে কি তাজদিদ এসছে কি কি এসছে সেটা খেয়াল করতে হবে। সেই জন্য এখানে মিম নুন পেশ, নুনের উপর সাকিন এসছে, মিম নুন পেশ মুন, মিম নুন পেশ মুন। হা জাবার হা, তাহলে এখানে হা এর উপরে জাবার এসছে, হাটা শুধু আলাদা বানান করলাম। তার কারণ কি, তার পরের অক্ষরে মিমের উপরে সাকিন নেই, মিমের উপরে জের এসছে। হা এর উপরে জাবার এসছে, মিমের উপর জের এসছে, তাহলে এখানে হাটা আলাদা বানান করবো। তাহলে হা জাবার হা, তারপরে মিমের নিচে জের এসছে আর তার পরের অক্ষরে আবার সাকিন এসছে, তখন এই দুটোকে একসঙ্গে করব। মিম রজের মির, মিম রজের মির, তাহলে মুন হামির, র জের মিন, মুন হামির। মুন হামির, মুন হামির। ইজরা করেন। মিমের উপরে পেশ এসছে, পেশটা হলো হারাকাত। মিমের উপরে পেশ আছে, পেশটা হলো হারাকা, হারাকার পর দাঁতের ভিতর টান দেওয়া নিষেধ। হুম। নুনের উপরে সাকিন এসছে, সাকিন, নুনের উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হুম। হায়ের, হায়ের উপরে পেশ এসছে, পেশটা হলো হারাকা, হায়ের হারাকার পর উপরে দাঁতের জাবার ভিতর টান এসেছে, দেওয়া নিষেধ। হায়ের উপরে জাবার জাবার এসেছে, এসেছে, জাবার জাবারটি এসেছে, হলো হারাকাত। সরি, হারাকার পর দাঁতের ভিতর টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসছে, যেটা হলো হারাকা, হারাকার পর দাঁতের ভিতর টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন মিম মুন হামির, হামির, মুন হামির। জি, মুন, ঠিক আছে। মুন হামির। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আফতাব এমজি ভাই, আপনি চলেন এখান থেকে। মিম র জের মির, সাদ আলিফ জবর সা, মির সা, দাল জবর দা, মির সাদা। মির সদা। আচ্ছা, এখানে এই এখানে যে র সাকিনটা আছে, এই র সাকিনটা পুর করে পড়বো না বারিক করে পড়বো, বলেন? এটা পুর করে পড়ি। তার কারণ কি বলেন? র তো জের এসছে সেই জন্য তার ডান দিকে। না, র সাকিনের ডান দিকে জেদ থাকলে তো র বারিক করে পড়তে হয়, এই তো উপরে তো কি পড়লাম। ও সাদ,
এর সদ আর সাথে র সাকিনের পূর্বে যদি জের আসে তাহলে কিন্তু র বারিক করে পড়তে হয়, পুর হয় না। কিন্তু এখানে পুর হবে কেন, তার কারণ হলো র সাকিনের পরে, র সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মোস্তালিয়া 7টি অক্ষর। হুরুফে মোস্তালিয়ার এই যে 7টি অক্ষর আছে, এই 7টি অক্ষর হলো হুরুফে মোস্তালিয়ার 7টি অক্ষর, ঠিক আছে? এই 7টি অক্ষর মুখস্থ করবেন। হুরুফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। র সাকিনের ডান দিকে জের আর তারপরে হুরুফে মোস্তালিয়ার এই যে 7টি অক্ষর আছে, এই 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। তাহলে এখানে র সাকিনের পরে এই এখানে সদ এসছে, দেখতে পাচ্ছেন সদ, এখানে সদ এসছে দেখতে পাচ্ছেন, এই সদ। তাহলে র সাকিনের পরে হুরুফে মোস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে সদ এসছে, তাই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। যেমন, তাহলে কেমন কেমন করে পড়তে হবে? মির, মির সদা, মির সদা। সদা। জি, ইজরা করেন। মিম নিচে জের এসে যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিচে। র সাকিনে, র উপরে সাকিন এসছে, র উপরে সাকিন এসছে, তার র সাকিন वाला অক্ষরকে তার আগে वाला অক্ষরকে সাথে মিলে পড়তে হয়। শত উপরে জবর এসে শত জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিচে। আলিফে ডান দিকে জবর এসছে, তাকে আলিফ মোটা বলে, আলিফ মোটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডাল উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিচে। আলিফে ডান দিকে জবর এসছে, তাকে আলিফ মোটা বলে, আলিফ মোটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মিরসদা, মিরসদা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আব্দুর রহিম ভাই, চলেন আব্দুর রহিম ভাই। আমি বলছি তোরাজের তীর, তো আলিফ যাবার তো, তো আলিফ জবর ত নয়, তারপর সিনের উপরে সাকিন এসছে, সবার আগে শেষে সিন সাকিন এসছে, আছে, সিনের উপর সাকিন এসছে, তাহলে বানানটা কেমন করে করতে হবে? তো আলিফ সিন যাবার তস, ত আলিফ সিন জবর তস, তস টান দেবেন, টান দেবেন, ঠিক আছে? এক আলিফ পরিমাণ টান। কপ তো আলিফ রজের সিন কির, যাবার কপ তস, রজের কির, ত আলিফ সিন জবর তস, কির তস, কির তস। জি, ইজরা করেন। কফের নিচে জের এসছে তাকে বলে হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন এসছে, তার অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তো তয়ের উপরে যাবার এসছে তাকে বলে হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। আলিফের আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে যাবার এসছে তাকে আলিফ বন্ধ বলে, এক আলিফ টান দেওয়া যায়। তিনের উপরে সাকিন এসছে, তার আগের অক্ষরকে মিলিয়ে পড়তে হবে। যেমন ইকতিরতাস। জি, ঠিক আছে। তারপরে চলেন উজ্জ্বল শেখ ভাই, চলেন। আসসালামু আলাইকুম হুজুর, লেটে ওয়ালাইকুম জয়েন আসসালাম। করেছি। যে ওই জন্য আপনাকে সবার শেষে ডাকলাম, চলেন। फिर कफ है, कफ है, कफ फा है जर का, रोजेर, कफ, फा रोजेर, कफ, फिर फा, फिर फार इधर, फिर कफ, कफ, कफ है इधर का, काब नॉट फिर कफ, का, कफ हा कफ, जबर कह, कफ का, हा जबर फिर कह, फिर कह, कफ, फिर कह। फिर का, हम्म, फिर का, क টান হবে না, কহ, का, ফির फिर का, কহ। হ্যাঁ, फिर ইজরা का, করেন। फार পরে যাবার সে যাবারকে ফায়ের বলা হয় নিচেই জের হারাকাত। এসছে, ফায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত। ফায়ের নিচে, ফায়ের নিচে জের এসে যে তাকে বলা হয় হারাকাত, হারাকাতকে টান দিয়ে নিষেধ, তাতে পড়তে হয়। আর রর উপরে জের এসছে, রয়ের উপরে সাকিন তার এসছে। আগে এসছে, তার আগের অক্ষরের সঙ্গে টান দিয়ে না, আর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হুম,
আহ, কপের উপরে জাবার এসছে, জাবারকে বলা হয় হারাকাত, হারাকাতকে টান টান দিয়ে নিচে তাড়াতাড়ি পড়তে হবে। হার উপরে, হার উপরে সাকিম এসছে, তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ফির ক ফির ক ফির ক ফিরকহ, ফিরকহ। ফির ক আচ্ছা ঠিক আছে, মিউট করেন। তারপরে দেখেন প্রশ্নমালা। র কখন পুর হয়, র কখন পুর হয়, ঠিক আছে। র হলো, র এর উপরে যখন জাবার অথবা পেশ থাকবে তখন র পুর হবে। আর র এর নিচে জেদ থাকলে র বারিক হয়। তাহলে র কখন বারিক হয়, র এর নিচে যখন জেদ থাকবে তখন র বারিক হয়। তারপর এখানে ওয়াসবির, ওয়াসবির এখানে, এখানে র পুর হবে না বারিক হবে? লেখা আছে ওয়াসবির, র পুর হবে না বারিক হবে? তাহলে এখানে র সাকিনের পূর্বে জের এসছে, অসবির। তাই এখানে রটাকে বারিক করে পড়তে হবে, ওয়াসবির। আচ্ছা, আচ্ছা, আপনারা ওই যে মাখরাজ গুলো দিয়েছিলাম, মাখরাজ গুলো দেখেছেন সবাই? 1 থেকে নিয়ে 5 নম্বর পর্যন্ত মাখরাজ দেওয়া ছিল। মাখরাজ গুলো দেখেছেন সবাই? একটু জানাবেন আমাকে। দেখেছি কিন্তু হচ্ছে না ওরকম। একটু টাইম লাগছে স্যার। টাইম লাগবে। তাহলে ওটা আমি ওটা ওই হ্যাঁ, হানু শেখ ভাই বলেন, কিছু বলছেন? আব্দুর রহমান বলছি বলছি। হুজুর, মাখরাজটা তো শর্ট ভিডিওতে পাওয়া যায়নি, আর আপনার ওই ক্লাস ভিডিও রেকর্ডেও পাওয়া যাচ্ছে না, তো তাহলে মুখস্থটা করবো কোথায়? মাখরাজটা তো শর্ট ওই যে ভিডিও, শর্ট ভিডিও, হ্যাঁ শর্ট ভিডিও করা আছে, ওটা তো দেওয়া নেই আপনাদের কাছে। আচ্ছা, আসেনি ওটা ওটা তাহলে শর্ট দেওয়া ভিডিও নেই। একটা একটা ভিডিও করা আছে, পুরো মাখরাজটা একটা ভিডিওর মাধ্যমে করা আছে। ওটা আলাদা করে কোনো শর্ট ভিডিও করা নেই। তো ওটা হ্যাঁ, পাঠিয়ে দিলে মনে হয় ভালো হয়, তাই না? যেহেতু আমি এখন পুরোপুরি পড়াইনি ওই জন্য পাঠাইনি। হ্যাঁ, 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 আপনাদের কম কম করে পড়াচ্ছি তো, ওই হ্যাঁ। জন্য আমি পাঠাইনি, পুরো পুরো ভিডিওটা পাঠাইনি। আচ্ছা, আর হুজুর তো ওই আপনারা কিতাবে যেও ধরি পেলাম না হুজুর, খুঁজে কিতাব, পেলাম না। কিতাবে তো একদম প্রথমে আছে, কিতাব খোলার পরে একদম পুরো পুরো একদম প্রথমে আছে, প্রথম প্রথমে মাখরাজ প্রথমের গুলা। দিকে হ্যাঁ, আছে না? হ্যাঁ, আচ্ছা, পুরো প্রথম মাখরাজ শুরু আচ্ছা, হবে, আচ্ছা, তারপর থেকে সবক নাম্বার 1 শুরু হয়। মাখরাজটা একদম উপরে। আচ্ছা। জি হুজুর। আমি 11তে খুঁজেছি, সবক নম্বর 11তে খুঁজে একদম, দেখলাম, পেলাম না আমি তো। একদম নুরানি কায়দা পিডিএফ, পিডিএফ খুলছেন, পিডিএফ তো সবার কাছে আছে। পিডিএফ খুলছেন, হ্যাঁ, খোলার পরে সঙ্গে সঙ্গে দেখবেন হ্যাঁ, একদম পিডিএফ উপরে, আছে। হ্যাঁ উপরে দেখবেন একদম মাখরাজ গুলো আছে। আচ্ছা, আচ্ছা, আব্দুর রহমান ভাই বলেন, কি ঠিক বলছেন? আছে হুজুর। যে হুজুর আমি তো বাংলা জানি না, আর মানে ভয়েস শুনে যে মুখস্থ করবো, আমি ওই ভয়েসটা খুঁজছিলাম মাস্টারকে, হেল্পলাইন নাম্বারে কি সাবলাইন নাম্বারে পেয়েছি আমি, কি ওই ভয়েস থাকে তো মাস্টারকে এটা পাঠিয়ে দিই, তা আমাকে দিল না। ওই জন্য আমি পিডিএফ আমার কাছে আছে, কিন্তু আমি আচ্ছা, বাংলা একটা পড়তে জিনিস পারি না আসলে তো ওই জন্য। ওইটা তো আসলে রেকর্ড হয়নি, ওইটাই ভুল হয়েছে। মানে মাখরাজের পড়াটা দ্বিতীয় লিঙ্গে হয়েছে, দ্বিতীয় লিঙ্গে রেকর্ডটা করা হয়নি, ওই জন্য ওই জায়গাটা সমস্যাটা হয়েছে। আচ্ছা, আমি এখন, এখন যে দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, প্রথম লিঙ্কের সমস্যা শেষ হয়ে গেছে, আমি দ্বিতীয় লিঙ্কে পাঠাচ্ছি। আর আজকের আবার 1 থেকে 5 পর্যন্ত মাখরাজ করিয়ে দিচ্ছি, এবং শর্ট মানে ভিডিও ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।